এরতে রিক্সাওয়ালা ভালো না, তে মাসাল্লাহ রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত দিয়া দেয়, তার বগে লগে দিয়া বাতাস করে, তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মাসাল্লাহ, হ্যাঁ বাতাসটার লগে তে খাইতে আছে, কত শান্তিতে আছে। খাইয়া সারছে পরে তার শরীরটা কীরকম এলেক বেলেক করতে আছে, তে গান ছাড়া ইয়া মাথার তলে দিয়া শাড়িটার মধ্যে বিছাইয়া তেজন হইতালাইছে, বগে লগে দিয়া বাতাস করে কতক্ষণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে, মনে হয় সেলু মেশিন চলতে আছে। তে যে আরামটা পাইতে আছে, আরামটা তারা টেহা হয়েছে লাভবিগিতা 17 বছর লাগাইয়া টেহা জমাইছ, ফলাফানে যখন দৌড়ন দিছে টেহা গেছে এক গুল, তে গেছে আরেক গুল, বউ গেছে আরেক। ঠিক করতেন না, ডরায় ঠিক কইয়া লইয়া পড়বেন, ঠিক নি রে? এই টেহা কি দাম হইল? টেহা হিয়াল কুত্তার দাম আছিল, হিয়াল কুত্তার দাম আছিল, কোনো কাম তো লাগলো না। টেহা একখানো, বউ একখানো, হাতে একখানো, কোনো শান্তি নাই, কোনো খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, কেড়ায় কখনো পয়রা রয়েছে কোনো খবর নাই, কলামুড়ার সিফাত খের খুঁড়ার তলে কলা পাতার মধ্যে হইতে রয়েছে, মনে যেন বসন্ত রুগী। তো লাভ হইল কিটা? আমি তো লাভ দেয় বিষয় আবার করতাম পারতাছি না পর্যন্ত, কি লাভ হইল? এরতে ভালো আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খেতে আছে, মশাল্লাহ শরীরটা ফুলফিল হয়ে উঠছে না, শরীরের লোক এতক্ষণে আওয়াজটা বাড়িয়েছে, মারহাবা কয় না রে। আমরা অনেক ভালো আছি আব্বা, অনেক ভালো আছি, এত দামেরও দরকার নাই, এত দৌড়নেরও দরকার নাই। দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া, কবরে গিয়া দেখো যদি জোতার মালা। দুনিয়ায় কি হবে জোতার মালা, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। তোমার হুর গালমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে, জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদওয়ান। তোমারে টাইনা কয় আসেন 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 আসেন, ভেতরে আসেন। টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে। তোমার যে হুর, তোমার যে গ্যালমান, তারা তোমারে দেখা কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগতম। তে দেখা টাসকি লাগাইয়া গেছে গা। কত বেড়ায় দুনিয়াতে, কত বেড়িয়ে দুনিয়াতে দেখলাম এটা কি তারে, এই বেড়ি কি বেড়ি রে, ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে, এইটাও দেখা যায়। আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে। টাসকি লাগাইয়া বইয়া রয়েছে, ভিতরে যে যখন লাগবো তার মন হয় নাই। এবার হুর গেল মান তারে ডাকে, আসেন ভিতরে আসেন। আপনি বাইরে খেলে রয়েছেন কি হতেন, ভিতরে আইয়েন। এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। পুলিশে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, হুজুরে পাহারা দিয়ে আপনারা বালা বানাইতে পারতো না, ফির সাহেবে পাহারা দিয়ে আপনারা বালা বানাইতে পারতো না। মনে করেন আল্লাহ যদি আজ তোমরা সবাই ফির সাহেবরে ডরাইবা, তো হাতে খালি পাহারা দিল, ফির সাহেবে কবে আইব? তো ফির সাহেবে আইসে বছরে একবার, তো একদিন ডরায়াম, বাহি 364 দিন ডরাইতাম না, তো এই দেখো মা ঠিক নিও। আল্লাহ তো কইছে ফির সাহেবরে ডরাইতাম, তো ডরাইলে একদিনের লেগে ডরায়াম আর কি, সেদিন নইলে বিড়ি টিড়ি খাইলাম না আর কি, জানো? হ্যাঁ, কাম লাগলে পরের দিন ডাবল টেন্ডা লাগবো। ফির সাহেবে যেহেতু বাইক ডরাইতাম কইছে, ফির সাহেবে দেখাইয়া বিড়ি খাই কেমনে, আল্লেগা নইলে না খাইলাম। আল্লাহ এত কাঁচা মাছ খায় না। আল্লাহ কি কইছে শুনছে না? আল্লাহ কয় সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকুল্লাহ, ও নবী আপনি কেউরে ডরাইয়েন না। কি এর র্যাব, কি এর গোয়েন্দা, কি এর পুলিশ, কি এর আবু জেহেল, কি এর আবুল আহেব, পাবাদাগুলো দরকার নেই। এটারে ডরাইয়া মরাইয়া লাভ হইতো না, তো ডরাইতাম কারে? আল্লাহ। তাহলে কারে ডরাইতাম? আত্তাকুল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ, কিচ্ছু তো বুঝা গেলেন না। আমরা ডরাই কারে? আব্বারে। ডরাই কারে? আব্বারে। আইসক্রিম ওলাই ডাক দিছে, তে মারে ফাহারা দিতে আছে। এবারে যখন ফাঁক বড় গেছে, তে চাউলেরটা মদ দিয়া লাইছে না, আইসক্রিম খেতে বুঝলা, তে আম্মারে ফাহারা দেয়। আম্মায় রান্না করতে গেলে তো সেলোটা মদ দিয়া লাই, তে আব্বারে ফাহারা দেয়। রাস্তা দিয়া বাইলুম করে বিড়ি টানে আর ধোমা সারে, তে চাইতে আছে আব্বাইনি সামনে পড়ে। যেই মাত্র মোরসার ভিতরেতে তে এত সাবধান হইছে না, এখনো যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তে কইতে পারতো না। মোরসার হেগুল থাকতে তে টান দিছে, ধোমাটা সারণের আগে তার আব্বায় সামনে পড়ে গেছে। এখন তার আব্বাই জিগা করতে আইসত,
এখন তো আটটা করলে তো ঈদের বাট্টাটা খুললা জায়গায় মুখ দমাটা তো বাড়ি জায়গায় তাইলে তুমি আব্বারে ডরাইও না, আব্বারে পাহারা দেওয়া যায়। আম্মারে ডরাইয়ানো রে ভান্তির ভাই, আম্মারে পাহারা দেওয়া যায়। ডরাইও তোমার আল্লাহরে, যারে পাহারা দিয়া শেষ করণ যায় না। তিনি রাতেও আছেন, তিনি দিনেও আছেন, তিনি আধারেও আছেন, তিনি আলোতে আছেন, তিনি অন্ধকারে আছেন, তিনি পানির নিচেও আছেন। যদি তুমি আল্লাহরে পাহারা দাও তাইলে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই, ঠিক কিনা? এখন যারা রাস্তাঘাটে আটতে আছে তার ওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা আটটাইুক না কতক্ষণ কেন? আমরা ভিতরের তারা শুনলে এসারে তুমি হেমনে মাইক দাও, ভিতরের তারা যেন শুনে। তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই পারো, তুমি আজকা বাড়াইছো, আমি সাপ দেখা উঠছি না, আমি ডরাইছি সাংঘাতিক। আমার মতো বেড়া দিকে কেন খারাপ তুই অনেক কথা তুই ফুরে গেল গো, আর একটু কমাও এটা। এই যে কুয়া দেওয়াই নাই সকালে যে কত সুন্দর মাইকটা ছিল, তুমি বক্কর করে ধরে তোমার কেডাই কইছে বাড়াইতে, কেডা কইছে, কই কইছে, কম্বালা কইছে, দুইজন হয়েছে। তুমি তো চাও কি তো তুমি দেখো কেমন দুইজন হয়েছে, তুমি আমার ফিরে চাই থাকবে, আমি দিয়ে একজন, তুমি দুইজন দেখলা কখনো? আমিন কর না তো না, জোরে কর মাশাআল্লাহ। একদল কাফেলা এখন এক তারা আইছে, দরজাটা ফাঁক করেন, তারা এগুলো আইতো কন, যারা দরজাত খেলে দিয়েছেন শহরেন আইয়া সেখানে একটা খেরা দেয়, আইয়া সেটা এগুলো দেয়, এগুলো জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজাটা, যারা ভলেন্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময়। মানুষে পরে আইয়া সেটা সুহি দিয়ে যাইব, মনে করবো ভিতরে বোধ সিট নাই। অনেক জায়গা এখনো বাহির হয়েছে, আইতো দাও, কেউ দরজাত খেলুই তো দিও নয়, তারও সরাও খায় দরজাত খেলুইছে কেলাইটা ওরে কালা জাকাত দুই নেইতে না, একবার 100 টেহা দিলে পরের বার টেহা লাগাইতে টেহা খুঁজতেন গেলে আমি কি গাছ লাগাইছি তোর লেগে টেহার গাছ কুদুর ফরে ফরে টেহার লেগে আইস। আর আল্লাহর কাছে সোয়াবের লেগে কতক্ষণ ফরে ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরো ধমক দেয়, এত দেরি হয়েছে কেন, আরো কোনো কোনো হইতে পারো না তো বাংলা কেন তো? আরে মুখের কথা না, হাদিস। নবীজি কয় দুইজন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। কয়জন? কয়জন? দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে। এক নম্বরে যে আল্লাহর কাছে ঘন ঘন চায় না কেড়ে আল্লাহ সেইটা থাহে ব্যাকল তুই চাইবিয়ে না ও দনি আস্তাজিব লাকুম, তুই খালি আমার ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই, তুই চাইতে দেরি রে, আমি দিতে দেরি নাই, তুই দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি নাই, তুই খালি চাইবিয়ে না চাইলে আল্লাহ বেজার হয়। আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয়, যে বেড়ায় সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না। এরকম মানুষ আমরা দেশ আছে নাকি না? ফলায় সুন্দর করে কেছে আসসালামু আলাইকুম, আবার এখন বিলে আসেনি খেয়েছ আব্বা। আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যে দূর যায় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কইবেন, তাইলে তার মনটা খুশি হয়। এটা একটা দোয়া। এটার আসসালামু আলাইকুম কি তা কি কইছেন আপনি? যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন না কেন? তা হ্যাঁ, তার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা গেছি। আপনার সমস্যা কী? হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কীটা? এই হিংসা নাউজুবিল্লাহ কন, জোরে কন। আর হন এই ডর বাইঙ্গা আগে আসি, এই ডর হন কন্যা গেছে গা, বাইঙ্গা গেছে গা। তে মসজিদেরটা বাড়িছে, বাড়িয়া দেখে কাঁচা ফাস্টিকা ফুইসারা মসজিদের সামনে ফুইরা রইছে। দেখা সেরাতে অহন উবুত্তুয়া লইতে গেলেন, অন্য তারা দেখা লাগবো তো এটারে ফাড়া দিয়া খেয়ে রইছে। আরেকবার কয় লৌড়া বাজ্যাই বানি করা দেরি হইব, কেন খেরি থাকবে, দেখো তোমার জিজ্ঞেসি খেরি থাকবে তো আমার কাম আছে না, হলো তুমি যাও হাতে। হ্যাঁ, তারে দমক দিতে বাড়াইতের মতো খেলি দিয়েছে, সাইডও ফেল চাইতে আছে। যখন দেখছে সকলে গিয়া সরছে, আস্তে করে পয়সাটা লইয়া নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ। ভাইও তুমি ফার্স্টিকে একটা কাঁচা পয়সার লুপ সামলাইতে পারছো না, তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাত কেমনে যাইবারে আব্বা?
তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ঈমান লাগবো, মজবুত একটা ঈমান লাগবো। কিসের ফিসাব, কি আর লাটসাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের ইঞ্জিনিয়ার, কিসের দোকানদার, কিসের কাস্টমার, কারে কয় মিয়াজি, কারে কয় পাটুয়ারি, কিসের বকাউল। বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি, কত নাম রে, কত বংশের নাম। আল্লাহ কই কেউ এর দাম আমার কাছে নাই। যত দামি দামি বংশের নাম রাখো, আমার কাছে কেউ এর দাম নাই। আমরা জিগাই আল্লাহ তইলে আপনার কাছে দাম কার? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। এই জায়গা দেখছো না, 17টা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো। পুলিশ তুমি দখল দিছ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে আমলা কামলা বদুল্লা, উপদেষ্টা, কর্মকর্তা কর্মচারী, কত তান তোমার ভাগ আনছ, কত মেকানিজম করছো, কত বুদ্ধি করছো, কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে। তারপরেও সামান্য ফলাফলে যখন সিল্লান দিয়া লাইছে, গরম বাত্রিও খাইয়া যাইতে পারছো না রে। এরা খেলা কার? আমি একটু চিন্তায় ছিলাম যে ভান্তি গ্রামটা কোন দিকে। ওই যে মাঝে নাকি আওয়াজ হয় না, একটু দেখো ওইদিকে। হ্যাঁ, ভান্তি, জি দেখতেছে, জি ভান্তি গ্রামটা কোন দিকে এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। কারণ মাধাইয়ার উত্তরে একটা বান্তি আছে, এটা হইল বান্তি বদিয়া, আর এটা হইল ভদিয়া। আপনারা একটু বড়রা, তারা শুধু বড় হয়, আপনারা বড় হ্যাঁ। তখন আমি এখানে যে ভান্তি নামে একটা গ্রাম আছে, এটা আমার জানা ছিল না। আমি যদিও ব্রাহ্মণপাড়ার মানুষ, বুড়িচং ব্রাহ্মণপাড়া, আমরা তো একই সংসদীয় আসন, আমার জানা ছিল না। যাই হোক, এসে দেখলাম একটা সুন্দর গ্রাম, যেখানে শিক্ষিত সজ্জন মানুষ আছেন, যেখানে একদল মর্দে মুজাহিদ কলিজার টুকরা যুবক আছেন, যেখানে আমার মুরব্বীরা আছেন, গোছানো একটা পরিবেশ আছে। তা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি এজন্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে যিনি আমাদেরকে দান করেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমরা ভূমিকাতে কোনো সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। যারা ঈদগার বাইরে দাঁড়াইয়া সুক্কি করতেছে, রকিবে খেয়াল করছো না তো? ওই যে সুক্কি করতে আছে, তা ভিতরে পড়েন, জায়গা আছে, ভিতরে আসে। যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন, কারণ আপনাদেরকে তো আর টাকা দিয়ে আনা হয় নাই, স্বেচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসেছেন। দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দেন। আপনারা এইভাবে ওয়াজ শোনাও হয় না, রেকর্ডও হয় না, এটা বন্ধ করেন। আপনি কি জায়নামাজ হেলান দেবেন না সৌদি আরব টানছেন? চাইয়েন হুইতালাননি, চাইয়েন সুজয়া বন, কোমরও ব্যথা করবে তারে হতাই আপনি সুজয়া বন। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কন। মোবাইলটা এইভাবে উপরের তে নিচে ধরতা কইসলাম। বিরক্ত করবা না, মোবাইলটা পকেটে নেন, আপনি ওর হাত থেকে নিয়ে নেন। আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি আমার চাইতে নাইছেন? তো আপনি একটা মোবাইল দেখান গিয়েছেন, মাইসের আর মোবাইল নাই, এবার একটা মোবাইল লইছে, হুজুরও দুই মোবাইল আছে পকেটে ঢোকান মোবাইল। এক কথার জন্য দুইবার কোয়া না লাগে। যেই লোক আপনারা হইছেন, মাইক ছাড়াও তো শোনার কথা, সাউন্ড থাউন্ডের দরকার কি? কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়া না দিয়া লায়, তো আর মাইক লাগাইয়া লাভ কি কেনে? ভিতরে শুনলে সারে, সামনের দিকে আইন এইতে আছে, বাইরের মাইক টোটালি অফ। মাহফিলের নাম দিয়া সেটা সারাটা গ্রাম একটা লাড়া দিয়া ভূমিকম্পের মতো কলব, রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে, সেরা বেড়া কারবার। সবাই মনোযোগের সাথে বসেন।
চুপ করে শুনলে, আমি খালি মুখে বললেও তো আপনারা শোনার কথা। এনে লোক আর আমরা কয়জন হইছি? আমিন কন, আওয়াজ কইরা কন, আপনিও কন। আমি অনেক মাহফিলও যারা মঞ্চে বই আওয়াজ না করে তারারে নামাইয়া নিচেতে আওয়াজ করুন না তুল্লা বয়াইছি, কারণ আমার আওয়াজ লাগবো। আমার আওয়াজ করুন না, লোক সামনে আছে কেন, বালমাইশি করে আন না, সেটা উফরে বয় রাখলে তো আমার সাথে আমার আওয়াজ লাগবো দু সাইডে দিয়ে। হয় কন সুবহানাল্লাহ। কইছে ডরে নামাইনি দেই, এই ডরে না, এটা কথার কথা না কইলাম। আপনি কি মনে করছেন হাসা হাসা যখন নামাই দেন তখন টার পাইবেন দেখবেন? হ্যাঁ, এবার মনে করছে কইছে নামাইতো না বোধহয়। না না না, এরকম কয়েক জায়গায় নামাই দিচ্ছি আমি। আওয়াজ করে কইবেন, বলেন সুবহানাল্লাহ, কইয়েন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবার মোবাইলগুলো বন্ধ করেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, সাইলেন্ট করে নেন। সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ। যারাই আসেন আইসার দেরি করেন না, পট করে বসা যাইয়েন। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুর ঘুরে বসেন, শুধু আপনিও ঘুরেন। আরো ওয়াজ এখন আপনি হ্যাঁ চাই দিয়েছেন ঘুরতে, আপনার কিছু ঘুরতে আবার আরো হেইফিল ঘুরে। আপনি আরো জায়গা দেন, আরো সামনে আসেন, এই আবার কিন্তু জায়গা দেন। আসুন ধরে বন, আসুন ধরে বন, আরাম করে। হ্যাঁ মার হাবা কন, আপনি আগুয়ান সামনে আসেন, কাছে আসেন না। সুন্দর হয়েছে না? হ্যাঁ আমিন কন। আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবার মনোযোগ ঠিক আছে, অ্যাটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা এদিক সেদিক তাকাবো না, দুই কেয়ামত হয়ে জিজ্ঞাপ কাম লাগলো ওই বুড়বুড়ার মতো ভাঙ্গা ফুটে জিজ্ঞাপ। আমরা এই চিন্তা করার দরকার নাই। হন আমিন কন, জোরে কন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও ভান্তির মুসলমান, ভরাসারের মুসলমান, কাহেতরার মুসলমান, কামারখাড়ার মুসলমান, পালপাড়ার মুসলমান, ও এলাকার মানুষ মন দিয়ে শুনো।
আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তা করেন নাকি করেন না? দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে, আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। খুব খেয়াল, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়েছেন। সমস্ত নবীগণ এই কাজটা করেছেন। আমাদের যিনি নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবাই কইছেন না? আমরা আরো আওয়াজ হয়, অনেক কথা না, এত মেশে কইলে সুবহানাল্লাহ কম। জবা সবাই কইয়েন, এটা তো আর কোনো ফাট্টাফাট্টি না কেন যে উত্তরগুলোর তারা একবার কইব, দক্ষিণগুলোর তারা আরেকবার কয়াম, আমরা উত্তর ফাটার তারা একবার, ফোলা ফাইনি একবার, বুড়া মানুষে একবার, এরকম কোনো ফাট্টাফাট্টি নেই। যার যার সভা কী যে লাভ, সুবহানাল্লাহ করলে যে কী লাভ আপনি যদি বুঝ দেয়, আপনার কন্যাই ও সুবহানাল্লাহ বন্ধ করান গেল না। আপনি যদি আপনার হাফটা ফিরতো, সুবহানাল্লাহ কইলি কেড়ে তোরে হাফটা ফিট হইব, তো কইব ফিরতা পারবা, সুবহানাল্লাহ ছাড়তাম ফারতাম না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ খেয়াল করেন, আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কি কি একটা অক্ষর, অক্ষর মানে কয় আলিফ বা অক্ষর, আল্লাহ, ইসলাম, মুহাম্মদ, এগুলারে কি কয়? শব্দ। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর, মাইকটাতে কি করলাম, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর পড়ে, আরেকটু কমাও ভাই, মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই, বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইল কিনা, স্মুথ হইল কিনা, এটা হলো দেখার বিষয়। এখন যারা রাস্তাঘাটে আটতে আছে তারার ওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা আটটাইুক না কতক্ষণ কেন, আমরা ভিতরের তারা শুনলে সারে, তুমি হেমনে মাইক দাও ভিতরের তারা যেন শুনে। তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই পারো, তুমি আজকা বাড়াইছো, আমি সাপটা খাইয়ে উঠছি না, আমি ডরাইছি সাংঘাতিক। আমার মতো বেড়া দিয়ে কেন খাটা, তুই অনেক কথা তুই ফুরে গেল গো, আর একটু কমাও এটা। এই যে কুয়া দেওয়াই নাই সকালে, কত সুন্দর মাইকটা ছিল, তুমি বক্কর করে ধরে, তোমার কেডা কইছে বাড়াইতে, কেডা কইছে, কই কইছে, কম্বালা কইছে, দুইজন হয়েছে। তুমি তো চাও কি, তো তুমি দেখো কেমন দুইজন হয়েছে, তুমি আমার ফিরে চাই থাকবে, আমি দিয়ে একজন, তুমি দুইজন দেখলা কখনো? আমিন কর না তো না, জোরে কর। সাউন্ড বাড়াইলে বক্তারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, আপনারা বুঝেন না, মনে করেন কেরকিরি দিয়ে উঠলে বালা, সাংঘাতিক খারাপ। আমিন কন, জোরে কন। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে? কি কথা বলছিলাম? কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, একটা অক্ষর যদি কেউ পড়ে,
এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমল নামায় বান্দারে 10টা সওয়াব দান করে দেয়। কয়টা? একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব? 10টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আমরা হিসাব মিলেই লইলাম। হ্যাঁ, এই যে সুবহান আল্লাহ, সুবহান এখানে অক্ষর আছে 5টা। কয়টা? আল্লাহ অক্ষর আছে কয়টা? 4টা। 5 4 কত হইছে? এক অক্ষরে যদি 10টা সওয়াব আল্লাহ বাড়াই দেয় তাহলে 9 অক্ষরে কয়টা? 90। কথা বলো, কয়টা? 90। আরেকটু কমাও তো, আরেকটু কমাও। তুমি দরকারে কেন যে ধরলাম মাইকটা আমি বুঝলাম না। আমি তো একটা পর্যায়ে আনছিলাম, আমার গলারও সেট হইয়া সারছে, তুমি পট্টর করে বাড়াই দিয়া বইয়া দিচ্ছ। আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াজ করো নাকি? আমিন কন, জোরে কন, আরো জোরে, সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ, একদল কাফেলা এখন একতারা আইছে। দরজাটা ফাঁক করেন, তারা এগুলো আইতো কন, যারা দরজাত খেয়ে দিয়েছেন শহরেন আইয়া সেখানে একটা খেরা দেয়, আইয়া সেখান এগুলো দেয়, এগুলো জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজাটা, যারা ভলেন্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময়। মানুষে পরে আইয়া সেটা সুহি দিয়া যাইব, মনে করবো ভিতরে বুধে সিট নাই। অনেক জায়গা এখনো বাহির হয়েছে, আইতো দাও, কেউ দরজাত খেলুইতো দিও না, তারও সরাও খায় দরজাত খেলুইছে কেলাইটা ওরে কালা জাকাত। আমিন কর। তাইলে সুবহান আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা? 9টা। একটা অক্ষরে যদি আব্বা 10টা সওয়াব হয় তাইলে 9 অক্ষরে হয় 90। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামতের ময়দানে তুমি একটা অক্ষর, সেই দিন যদি তোমার কাম লাগে, একটা অক্ষরের কারণে 10টা সওয়াব, একটা সওয়াব বেশি জান্নাত, একটা গোনা বেশি জাহান্নাম। সেই দিন যে 90টা সওয়াবের কি দাম রে, মন্ডাই কইব নিজের মাথাটা নিজে ফিডা দিয়া ফাটাইলাই। নাগাইশ্বর হুজুরে তো বারবার কইছিল জোরে কন সুবহানাল্লাহ, কইলে তো কারবারটা ঘটাইলে তাম ফাল্লাম হইলে জান্নাত গিয়াও তো আরো 89টা সওয়াব উফুল লইলে, তখন তুমি হাই হুতাশ করবা, চিল্লাইবা, মাথা ফাটাইলাইবা। কিন্তু সেই দিনের সুবহানাল্লাহ আমল নামায় একটা সওয়াবও দেওয়া হবে না, ঠিক কিনা? আজ যা কইলে এলাম তইলে সুবহানাল্লাহ কোনের লগে লগে 90টা সওয়াব। এই যে অহন আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। এই অহনের টি ষড়যন্ত্র, মানে ফেরেস্তা ডানা মেনা জড়াইলে বোঝা আর সওয়াব লেখবানি। অহনের টি ফেরেস্তা ফেনা, এটা ওটু, এটা তুমি কোনের লগে লগে ওটু কাউন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সব জমা। আপনি কইতে আলিশ করেন না, আল্লাহর সওয়াবের কোনো ঘাটতি নাই। দুনিয়াতে না একবার 100 টাকা দিলে পরের বার টেহা লাগাইতে, টেহা খুঁজতেন গেলে আমি কি গাছ লাগাইছি তোর লেগে টেহার গাছ ওদের ফরে টেহার লেগে আইস। আর আল্লাহর কাছে সওয়াবের লেগে কতক্ষণ ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরো ধমক দেয়, এত দেরি হয়েছে কেন, আরো কোনো হইতে পারো না। সুবহানাল্লাহ কেন তো? আরে মুখের কথা না, হাদিস। নবীজি কয় 2জন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। কয়জন? 2জন। কয়জন? 2জন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে। 1 নম্বরে যে আল্লাহর কাছে ঘন ঘন চায় না কেরে আল্লাহ সেইটা থাহে ব্যাকল, তুই চাইবি না, উদউনি আস্তাজিব লাকুম, তুই খালি আমার ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই চাইতে দেরি রে, আমি দিতে দেরি নাই। তুই দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই খালি চাইবি না চাইলে আল্লাহ বেজার হয়। আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয়, যে বেড়ায় সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না। এরকম মানুষ আমরা দেশে আছে নাকি না? ফলায় সুন্দর করে কেছে আসসালামু আলাইকুম, আবার বিলে আসেনি খাইছ আব্বা। আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম,
আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যে দূর যায় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কইবেন, তাইলে তার মনটা খুশি হয়। এটা একটা দোয়া। এটার আসসালামু আলাইকুম কি তা কি কইছেন আপনি? যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন না কেন? তা হাতার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা কেটে আপনার সমস্যা কিতা? হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কিতা? এই হিংসা হিংসা নাউজুবিল্লাহ কন, জোরে কন। ও মুসলমান, তাইলে 1 নম্বরে প্রমাণ পাওয়া গেল, একটা অক্ষর যদি কেউ পড়ে কোরআনুল কারীম থেকে তাইলে তার 90টা সওয়াব, 10টা সওয়াব। আর পড়া সুবহানাল্লাহর ভিতরে যেহেতু 9টা অক্ষর আছে, এই 9টা অক্ষর পড়ার কারণে তার আমল নামায় লগে লগে 90টা সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘন ঘন সুবহানাল্লাহ কইতে কোনো সমস্যা আছে? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এইভাবে সব সময় শুধু তওবা পড়বেন, ইস্তেগফার পড়বেন, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অক্করে মন্ডায় কয় না রে, শরীরটায় দেয় না রে, পড়তেন মন্ডায় কয় না, খালি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে আপনার 3টা লাভ। কয়টা? 3টা। শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লগে লগে আমল নামা থেকে 10টা গোনা সহিরা পড়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরনের লগে লগে আমল নামায় 10টা সওয়াব যোগ হয়ে যায়। শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে যদি আপনার জায়গা হয় নিচতলায়, এই দুরূদটা ফরনের লগে লগে জায়গা হয়ে যায় 10 তালা। আল্লাহ কি যে লইয়া বইয়া রইছে, সাংঘাতিক আল্লাহ। এটা কোনো ঘাটতি নাই তো, অভাব নাই তো, খালি কয় কোন ফায়া কোন, হাও সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আমরা মোটামুটি মাহফিলটা একটা লাইনও ফুড়ে গেছে গা। অহন যেই তারা আইতে আছেন নিরাল বইয়া লাইবেন। আমরা যারা আছেন সাইডো ফাইল চাইয়েন না, আমার দিকে চাইয়া থাকবেন, 2টা কথা লইয়া বাইর যাইবেন। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যখন ট্রাক্টারটার দিকে চাইয়া থাকবে, আপনি মনে মনে কি চিন্তা করবেন? ট্রাক্টারটা যেমনি লাফাইতে আছে, ইঞ্জিনের লগেতে বডিটা নিয়ে আলগা হইয়া যাই। আপনি এটা স্বাভাবিক। রিক্সাটা যখন যাইতে লয়, আপনি চিন্তা করবেন কি তার 3 চাক্কার উপরে এটা কেমন চলতেছে, এটা আপনি চিন্তা আইবই। তো যেই জিনিসের দিকে মানুষ চায়, সেই জিনিসের ব্যাপারে চিন্তা আইয়ে। যখন আমার দিকে চাইয়া থাকবেন, নজরটা যখন আমার দিকে থাকবো, আমার মুহের যে কথাটি বাড়িব, এটি আপনি বুঝতে সহজ হইব। ঠিক নেই? সুতরাং আপনার লগের বাজারে কি হেফিল আবার চাইতো দিবে? ডর দেখে লাগে। মার হাবা কয় না রে, গভীর মনোযোগের সাথে 2টা কথা লইয়া যাওয়ান লাগবো। ওয়াজ তো সারা জীবন হইতে আছে, আগাইরে গেরে বাইদ্রিত বেড়ে দয়, শেষ বেড়ে দয়, দুটা বেড়ে একখানো দয়। কেন নাউজুবিল্লাহ এখন না কেন? ওয়াজ করে শুরু লাইতেছে, মাগরিবের পরে মিলাদ পড়ে সেটা রাত্রে কুদ্দুর আন্ডার পরে তো শুরু হয়ে গেছে। কে আসেনি কালবা? ওয়াজ কি উফরে ফুটতেছে? 2টা বই যান। মারহাবা কয় না রে, মারহাবা জুড়ে কয় না মারহাবা, মারহাবা। তাইলে আমরা এখানে যারা আছি, বাইরের তারার কথা আমরা চিন্তা কইরা লাভ নাই। আপনারা যারা এখানে আছেন, যেটা আপনারা জিগাই লগে লগে জবাব দিয়া লাইবেন। আমরা এখানে যারা আছি, আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও চুর নাই, একজন মানুষও চুর নাই। আপনি চুরি করেন না কেন? আপনি চিন্তা করেন দারোয়ানে না মাইদে মাইদে ঘুমায়, এই এলাকার তো পুলিশ আইয়ে না, কখনো বুড়িচং থানা, কখনো হইল ভান্তি গ্রাম। এই জন্য পুলিশ এখনো আইতে আইতে মারার কইরা ভাগবো আইয়া, যার যে লইয়া গন যাইব। পুলিশ আইয়া দেখবো যে সকলে কলা ফাথাড়ি ফুইরা রইছে, বাঘ ডিনা। ঠিক নি রে? সুতরাং আপনি কোনো পুলিশের ডরে, আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই,
পুলিশে দৌড়া লাইব, এই ডরে কোনো চুরি করছি না এইরকম না। মানুষেরা তো ধরা ফেরা যাইয়াম এর লাগিয়া চুরি করি না, বিষয়টা এমন না। গ্রামের শহীদারে ধরা লাইব এর লাগিয়া চুরি করি না এমন না। তাইলে চুরি আমরা করি না কেন? মিছা কথা আমরা কই না কেন? বেপরদা আমরা হই না কেন? মানুষরা জুলুম করি না কেন? মানুষের উপরে অত্যাচার করি না কেন? একটাই মাত্র কারণ, আমরা চিন্তা করি আমি যেই দেয় করি, আন্দাইরও করি আর ফরও করি, পানির উফনে করি আর ডুব দিয়া করি, দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি, আমি যেমনে খাই, আমি যেমনে যা করি, আমি চিন্তা করি মনে, এই মনের খবর যিনি জানে। আমি চিন্তা কাজ করি মুখে, কথা বলি মুখে, এই মুখের কথা যিনি শুনে, আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে, এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? তিনি কে? তিনি কে? আল্লাহ। এর লাগে আমি টেহারা ফইরা থাকলেও দরজাটা খোলা, মোবাইলটা দেখা যায়। রসিকর কেউ নাই, তারা বেরিয়েতে ফাঁক গড় বেড়াইতে গোসল করতো, বাথরুমও ঢুকিয়া রয়েছে, শহীর উফরে মোবাইলটা দেখা যায়, দামি মোবাইল। আমি আস্তে করে ফাতলা কাইক দিয়া মোবাইলটা লই আইয়া পড়লে পারি, কিন্তু আমি আনি না। বেড়ায় না বাথরুমও, বেরিয়ে না রান্নাঘর, কিন্তু একজন চাইয়া রইছে রে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এটা কয় আল্লাহর কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না, আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না, আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে হাত দিয়া মোবাইল পাওয়া যায় আর পরেও নেই না। 500 টাকা নোটটা ফুইরা রয়েছে, আমরা চাইয়া যাই, হুজুরে কইছে ধরলে বিপদ। ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই, এবারে ফাতলা ফাতলা কাক দিয়া গেছে গা। 500 টাকা নোটটা দেখেও ধরন নাই। এটি যেমন তেমন মুসলমান না, এই মুসলমানদের কলজার ভিতরে একজনের ডর আছে, তিনি কে? আর হন এই ডরটর বাইঙ্গা আগে আসি, এই ডর হন কন্যা গেছে গা, বাইঙ্গা গেছে গা। তে মসজিদেরটা বাড়িছে, বাড়িয়া দেখে কাঁচা ফাঁসটিকা ফুইসারা মসজিদের সামনে ফুইরা রইছে। দেখা সেরাতে অহন উবুত্তুয়া লইতে গেলেন, অন্য তারা দেখা লাগবো, তো এটারে ফাড়া দিয়া খেয়ে রইছে। আরেকবার কয় লওড়া বাজ্যে বানি করা দিয়ে রইব, কেন খেরি থাকবে, তোমার জিজ্ঞেসি খেরি যাবো, তো আমার কাম আছে না, হলো তুমি যাও হাতে। হ্যাঁ তারা দমক দিতে বাড়াইতের মতো খেলি রয়েছে, সাইড ফেল চাইতে আছে, যখন দেখছে সকলে গিয়া সরছে, আস্তে করে পয়সাটা লইয়া নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ। ভাইও তুমি ফার্স্টিক একটা কাঁচা পয়সার লুপ সামলাইতে পারছো না, তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাতে কেমনে যাইবারে আব্বা? তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ইমান লাগবো, মজবুত একটা ইমান লাগবো। কিসের ফিসাব, কি আর লাটসাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের ইঞ্জিনিয়ার, কিসের দোকানদার, কিসের কাস্টমার, কারে কয় মিয়াজি, কারে কয় পাটুয়ারি, কিসের বকাউল। বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি, কত নাম রে, কত বংশের নাম। আল্লাহ কই কেউ এর দাম আমার কাছে নাই, যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই। আমরা জিগাই আল্লাহ তইলে আপনার কাছে দাম কার? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। তা মেথর হইতে পারে, তা ডেলি লেবার হইতে পারে, তা বসুইরা কামলা হইতে পারে, তা মাছ ধরির না জেলে হইতে পারে, তো অটো চালাইন না ড্রাইভার হইতে পারে, তে খাটাসের গন্ধ তার লগে, তে চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে, তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি। ঠিক কিনা? তোমার বুইয়া দিয়া কার কি কাম হইব, তোমার চৌধুরী দিয়া কি কাম হইব, কি লাভ হইব? কি এর মন্ত্রী, কি এর এমপি, দেখছো না? দেখছো না 17 বছর লাগাইয়া, হ্যাঁ এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান ঘেরা করাইয়া ফতাকা লাড়তে আছে, লাড়তে লাড়তে আটকাতে লইরা ফুইরা গেছে গা রই দে। ঠিক নি রে?
সারাটা দিন লাগাইয়া এমপি সাবাইব 10টায় কইছে আর ফলাফাইন খেলা করাই রাখছে 10টাতে হেবাড়া আইছে বিকাল 4টায় রোদের বিদিকে রুই থেকে সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা। তারপরে এই ফলাফান্ডি মাইয়া ফান্ডি কতক্ষণ খেয়ে ঠিক আছে গাইমা গুইমা কতক্ষণ পরে দুপুর একটা টাকা ফুটে গেতে আছে ফতাকা মতাকা লইয়া ফুটে গেতে আছে এমপি সাবাইব মন্ত্রী সাবাইব গেটের পরে গেট স্লোগানের পরে স্লোগান। আব্বা এই তার কোনো কিছু দাম নাই, তোমার এই গেটের জায়গা থাকবো, তোমার এই জায়গা দেখছো না 17টা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো, পুলিশ তুমি দখল দিছ, র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার, তারপরে আমলা কামলা বদুল্লা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী কত তান তোমার বাগওয়ানছ, কত মেকানিজম করছো, কত বুদ্ধি করছো, কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে। তারপরেও সামান্য ফলাফানে যখন সিল্লান দিয়া লাইছে কো গরম বাত্রিও খাইয়া যাইতে পারছো না রে, এরা খেলা কাতে রিক্সাওয়ালা ভালো না তে মাসাল্লাহ রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত দিয়া দেয়, তার বগে লগে দিয়া বাতাস করে তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মাসাল্লাহ হ্যাঁ বাতাসটার লগে তে খাইতে আছে কত শান্তিতে আছে, খাইয়া সারছে পরে তার শরীরে কিরকম এলেক বেলেক করতে আছে তে গান ছাড়া ইয়া মাথার তলে দিয়া শাড়িটার মধ্যে বিছাইয়া তেজন হইতালাইছে বগে লগে দিয়া বাতাস করে কতক্ষণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে হয় সেলু মেশিন চলতে আছে, তে যে আরামটা পাইতে আছে আরামটা তারা টেহা হয়েছে লাভ গীতা 17 বছর লাগাইয়া টেহা জমাইছ, ফলাফানে যখন দৌড়ন দিছে টেহা গেছে এক গুল তে গেছে আরেক গুল বউ গেছে আরেক ঠিক কইতেন না ডরায় ঠিক কইয়া লইয়া পড়বেন ঠিক নি রে এই টেহা কি দাম হইল টেহা হিয়াল কুত্তার দাম আছে আরে হিয়াল কুত্তার দাম আছে কোনো কাম তো লাগলো না, টেহা একখানো বউ একখানো হাতে একখানো, কোনো শান্তি নাই, কোনো খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, কেড়ায় কখনো পয়রা রয়েছে কোনো খবর নাই, কলামুড়ার সিফাত খের খুঁড়ার তলে কলা পাতার মধ্যে হইতে রয়েছে মনে যেন বসন্ত রুগী তো লাভ হইল কিটা, আমি তো লাভ দেয় বিষয় ব্যবহার করতাম পারতাছি না পর্যন্ত, কি লাভ হইল আরতে ভালো আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খেতে আছে মশাল্লাহ শরীরটা ফুলফিল হয়ে উঠছে না শরীরের লোক এতক্ষণে আওয়াজটা বাড়িয়েছে মারহাবা কয় না রে, আমরা অনেক ভালো আছি আব্বা অনেক ভালো আছি, এত দামেরও দরকার নাই এত দৌড়নেরও দরকার নাই। দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া, কবরে গিয়া দেখো যদি জোতার মালা, দুনিয়ায় কি হবে জোতার মালা, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, তোমার হুর গালমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে, জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদওয়ান, তোমারে টাইনা কয় আসেন ভেতরে আসেন, টানতে নিয়ে দরজাত খেলা করাইছে, তোমার যে হুর তোমার যে গ্যালমান তারা তোমারে দেখা কয় হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগতম, তে দেখা টাসকি লাগাইয়া গেছে গা। কত বেড়ায় দুনিয়াতে কত বেড়িয়ে দুনিয়াতে দেখলাম এটা কি তারে, এই বেড়ি কি বেড়ি রে, ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে এইটাও দেখা যায়, আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে, তে টাসকি লাগাইয়া বইয়া রয়েছে ভিতরে যে যখন লাগবো তার মন হয় নাই, এবার হুর গেল মান তারে রাখে আসেন ভিতরে আসেন, আপনি বাইরে খেলে রয়েছেন কি হতেন ভিতরে আইয়েন, এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। পুলিশে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, হুজুরে পাহারা দিয়ে আপনারা বালা বানাইতে পারতো না, ফির সাহেবে পাহারা দিয়ে আপনারা বালা বানাইতে পারতো না। মনে করেন আল্লাহ যদি আজ তোমরা সবাই ফির সাহেবরা ডরাইবা, তো হাতে খালি পাহারা দিল ফির সাহেবে কবে আইব, তো ফির সাহেবে আইসে বছরে একবার, তো একদিন ডরায়াম বাহি 364 দিন ডরাইতাম তো এরকম মা ঠিক নিও, আল্লাহ তো কইছে ফির সাহেবরা ডরাইতাম, তো ডরাইলে একদিনের লেগে ডরায়াম আর কি, সেদিন নইলে বিড়ি টিড়ি খাইলাম না আর কি জানো, হ্যাঁ কাম লাগলে পরের দিন ডাবল টেন্ডা লাগবো। ফির সাহেবে যেহেতু বাইক ডরাইতাম কইছে, ফির সাহেবে দেখাইয়া বিড়ি খাই কেমনে আল্লাহ নইলে না খাইলাম, আল্লাহ এত কাঁচা মাছ খায় না, আল্লাহ কি কইছে শুনছ না দা, আল্লাহ কয় সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকুল্লাহ
ও নবী, আপনি কেউরে ডরাইয়েন না। কি এর র্যাব, কি এর গোয়েন্দা, কি এর পুলিশ, কি এর আবু জাহেল, কি এর আবুল আহেব, আমাদের দরকার নেই। এটারে ডরাইয়া মরাইয়া লাভ হইতো না, তো ডরাইতাম কারে? আল্লাহ। তাহলে কারে ডরাইতাম? আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ? কিচ্ছু তো বুঝা গেলেন না। আমরা ডরাই কারে? আব্বারে। ডরাই কারে? আব্বারে। আইসক্রিম ওলায় ডাক দিছে, তে মারে ফাহারা দিতে আছে। এবারে যখন ফাঁক বড় গেছে, তে চাউলেরটা মদ দিয়ে লাইছে না, আইসক্রিম খেতে না, তে আম্মারে ফাহারা দেয়। আম্মায় রান্না করতে গেলে তো চাউলেরটা মদ দিয়া লায়, তে আব্বারে ফাহারা দেয়। তে রাস্তা দিয়া বাইলুম বাইলুম করে বিড়ি টানে আর ধোমা সারে, তে চাইতে আছে আব্বাইনি সামনে পড়ে। যেই মাত্র মোরসার ভিতরেতে তে এত সাবধান হইছে না, এখনো যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তে কইতে পারতো না। মোরসার হেগুল থাকতে তে টান দিছে, ধোমাটা সারণের আগে তার আব্বায় সামনে পড়িয়া গেছে। এখন তার আব্বাই জিগা করতে আসত, এখন তো আটটা করলে তো ঈদের বাট্টাটা খুললা জায়গায় মুখটা, দমাটা তো বাড়ি জায়গায়। তাইলে তুমি আব্বারে ডরাইও না, আব্বারে ফাহারা দেওয়া যায়। আম্মারে ডরাইয়ানো রে ভান্তির ভাই, আম্মারে ফাহারা দেওয়া যায়। ডরাইও তোমার আল্লাহরে, যারে ফাহারা দিয়া শেষ করণ যায় না। তিনি রাতেও আছেন, তিনি দিনেও আছেন, তিনি আধারেও আছেন, তিনি আলোতে আছেন, তিনি অন্ধকারে আছেন, তিনি পানির নিচেও আছেন। যদি তুমি আল্লাহরে পাহারা দাও, তাইলে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই, ঠিক কিনা? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ন আল্লাহুম্মা বাচ্চারা যেন আওয়াজ না করে। জোরে জোরে পড়ো দুরূদ যৌবন বন্ধ রেখো না। জোরে জোরে পড়ো দুরূদ যৌবন বন্ধ রেখো না। এই দুরূদার নেক আমলি, এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায়। আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বুড়িচং উপজেলার ভান্তি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 17 ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের মাছ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে নির্মাণাধীন ঈদগাহ ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ বাদশা মিয়া সাহেব, হ্যাঁ উনি তো দুনিয়া থেকে পোস্টারের নাম আছে না, মানুষটা নাই। চিন্তা করেছেন কি নির্মম, কি হৃদয় বিদারক। আমাকে আনার জন্য যে মানুষটি অস্থির ছিলেন, আজকে মানুষটির পোস্টারে নাম আছে, মানুষটি নেই। এমন অনেক জায়গায় হয়, একদিন হয়তো আমরাই থাকবো না, এটাই বাস্তবতা না? আজকের মাহফিলে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আসগর আলী সাহেব, আলী আসগর বিশেষ বক্তা। আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার আদরের ধন কলিজার টুকরা বিশিষ্ট ওয়াইজ কালিয়াজুরি জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা মাহবুবুর রহমান হুসেনপুরি সাহেব। আজকের প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, বরিচং ব্রাহ্মণপাড়া মাটি ও মানুষের নেতা, আমার প্রতিবেশী, আমার পাশের গ্রাম, জননেতা জনাব হাজি জসিমউদ্দিন জসিম। আজকের বিশেষ অতিথি AKM সাইফুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল। আজকের মাহফিলের ওয়াইজ ইনে কেরাম, মাশাআল্লাহ অনেকের নামই আছে। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা জহিরুল ইসলাম জাবেরি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভ্রান্তিটা কোন জায়গায় এটা নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম। লিখেছি তো অনেক দিন আগে।